প্রাক্তন এক সেনাকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। গোবিন্দ মণ্ডল নামে প্রাক্তন ওই সেনাকর্মী বিজেপি নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত সুব্রত ও প্রিয়ব্রত তৃণমূল সমর্থক। বিজেপির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের নেতাকে মারধর করা হয়েছে। দলের তরফে পুলিশকে জানানো হয়, পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় নেতৃত্ব। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। তাদের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 15 নম্বর ওয়ার্ডে একটি জায়গায় ঘিরে গোবিন্দর সঙ্গে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের। গোবিন্দর দাবি, তার জায়গা দখল করার চেষ্টা করছেন অভিযুক্তরা। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে অভিযুক্তদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে দাবি তার। এরপরে সোমবার রাতে ওই দুই যুবক আচমকাই তার ওপর আক্রমণ করে বলে অভিযোগ। লোহার রড দিয়ে এলোপাথারি মারা হয়। ঘটনায় গুরুতর জখম হন গোবিন্দ। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল তিনি জানান, গোবিন্দ মণ্ডল অনেকদিন আগেই বিজেপি করত, এখন বিজেপি করে কিনা জানি না। সম্পূর্ণ পারিবারিক বিবাদ, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। পারিবারিক সম্পত্তিজনিত কারণকে কেন্দ্র করে নিজের পরিবারের সদস্যরাই ওনাকে মারধর করেছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। আমি যদি বলেন যে গোবিন্দ মণ্ডল, তাহলে বলবো যে হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানি। এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ওর ভাইপোদের সঙ্গে। ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো, এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না। তো যদি ঠেঙিয়েও থাকে, সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই। আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না। আর কিছু যদি বলেন বলুন। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর 95 থেকে। আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ। কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না। আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ থেকে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? কেন? এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। কোর্টের দ্বারস্থ কেন হয়েছিল? আমার জায়গা, কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি। এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা। 95-এ আমার জায়গা কেনা। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা দিয়ে না কোনো সুরাও হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হঠাৎই আজকে আপনার উপর আক্রমণ? হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে এলো পড়াতে। জায়গার সমস্যা হচ্ছে এদের জায়গার রাস্তা নেই। মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে যে সাইড দিয়ে এদের রাস্তা আমি দিয়েছি। এদের জায়গার রাস্তা নেই, সাইড দিয়ে দিয়েছি। সেখানে জলের লাইন, ইলেকট্রিকের পাইপ সব নিয়ে এসছে। কিন্তু আমার দুদিকে ভাড়াটে ঘর থাকা সত্ত্বেও আমার ঢালাই করা রাস্তা, উঠোন আছে। সেই উঠোনের মধ্যে দিয়ে এরা জবরদস্তি যাচ্ছে।